বিদ্যুৎ চালিত তাঁত রয়েছে, পাওয়ারলুম, সেই পাওয়ারলুম ছাড়াও যেগুলো হস্তচালিত তাঁত ছিল, সেই হস্তচালিত তাঁতগুলো কিন্তু এখন মোটর লাগিয়ে সেগুলো কিন্তু অধিক উৎপাদনের জন্য এই সিরাজগঞ্জ জেলায়, অর্থাৎ বিশেষ করে এনায়েতপুর, বেলকুচি সহ বা এই অঞ্চলগুলাতে কিন্তু এই তাতে কিন্তু বিপুল পরিমাণ কাপড় উৎপাদনের জন্য মেশিন লাগানো হয়েছিল। সেই মেশিন কিন্তু এখন বন্ধের পথে। আপনারা দেখতে পাচ্ছেন সেই মোটর কিন্তু আর চলছে না। মোটর না চলবার কারণে কিন্তু এই অঞ্চলের তাঁতিদের সংসারও কিন্তু অচল হবার পথে। আর এ থেকে কিন্তু যারা প্রান্তিক পর্যায়ের তাঁতি রয়েছে, যাদের বাড়িতে ১ টি বা ২ টি তাঁত রয়েছে, তারা কিন্তু অনেকেই এই ব্যবসা বা এই শিল্প থেকে কিন্তু মুখ ফিরিয়ে নিচ্ছে। আর এখানকার যারা শ্রমিক শ্রেণীর যারা রয়েছে, যারা এই শ্রমজীবী মানুষ রয়েছেন তাঁত শিল্পের সাথে যুক্ত, তারা কিন্তু এই তাঁত বন্ধ হবার কারণে, বিদ্যুতের লোডশেডিং এর কারণে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কারখানার বাহিরে এসে বসে অলস সময় কাটাচ্ছে, কেউ লুডো খেলছে, কেউ গল্পগুজবে কিন্তু মত্ত হয়ে পড়েছে। তারা বলছে এই লোডশেডিং অব্যাহত থাকলে এবং জ্বালানি সংকট থাকলে কিন্তু এই শিল্পের সাথে যারা যুক্ত তারা কিন্তু বেকার হয়ে যাবে এবং এই বেকার মানুষের সংখ্যাও কিন্তু দিন দিন বৃদ্ধি পাবে। এইজন্য তারা সরকারের কাছে দাবি জানিয়েছেন এই সিরাজগঞ্জ অঞ্চলের তাঁত শিল্পকে টিকিয়ে রাখবার জন্য দ্রুত জ্বালানি সংকট এবং বিদ্যুতের যে লোডশেডিং সেটিকে কিভাবে নিরসন করা যায় এবং এই সুবিধা দ্রুত যেন চালু করা হয়, সেই প্রত্যাশা কিন্তু তারা করেছে। একই সাথে তারা বলছে এখানে বিপুল পরিমাণ কাপড় উৎপাদন হতো, সেই উৎপাদিত কাপড় কিন্তু তারা বাজারজাত করতো, এ থেকেই তাদের সংসার পরিবার পরিজন চলতো। অনেকের স্বপ্নের জায়গায় ছিল এই তাঁত শিল্প। আমরা এই কারখানার সাথে যুক্ত একজনের সাথে কথা বলার জন্য চেষ্টা করব। সংক্ষেপে একটু জানতে চাই, আগে আপনাদের কাপড় উৎপাদন কেমন হতো, এখন লোডশেডিং কেমন হচ্ছে, সবকিছু মিলেই শিল্পের আসলে এখন বর্তমান কি অবস্থা একটু যদি জানাতেন। শিল্প তো বর্তমানে একেবারে অচল হয়ে যাচ্ছে। আগে যে প্রোডাক্ট ছিল আমাদের প্রায় প্রতি সপ্তাহে প্রোডাক্ট ছিল ৩,০০০ পিস। এখন প্রোডাক্টে নেমে গেছে ১২০০ পিস। তো এরা আসলেই আমরা ধ্বংসের মুখে পড়ে যাচ্ছি। আশা করি বিদ্যুৎ দ্রুত গতিতে এটা সমাধান করা দরকার। সরকারের কাছে আমাদের আকুল আবেদন থাকবে। আচ্ছা, এই শিল্প যদি বন্ধ হয়ে যায় তাহলে সিরাজগঞ্জে কি পরিমাণ মানুষ বেকার হতে পারে বলে আপনারা মনে করছেন এবং বর্তমানে আসলে আপনারা যারা প্রান্তিক পর্যায়ের তাঁতিরা রয়েছে তাদের পরিস্থিতি কেমন একটু ছোট করে জানতে চাই। যদি এই শিল্পটা বন্ধ হয়ে যায়, মোটামুটি আমাদের একটা আইডিয়া প্রায় ৭-৮ লক্ষ মানুষ বেকার হয়ে যাবে। তো এই বেকার হয়ে গেলে পরে এরা সবাই ঋণগ্রস্ত হয়ে যাবে। পরিস্থিতি অনেক সংকটে পড়ে যাবো আমরা। আমরাও চাচ্ছি দ্রুত এই সংকট থেকে উত্তরণ হবে এবং শ্রমিক যারা রয়েছে তারা কিন্তু তাঁত বন্ধ রয়েছে। পুরো ফ্যাক্টরি অর্থাৎ কারখানা বন্ধ রয়েছে। এই কারণে তারা পাশেই অলস সময় কাটাচ্ছে। অনেকে বসে, অনেকে কিন্তু লুডু খেলছে। আমরা ২-১ জন শ্রমিকের সাথে কথা বলতে চাই। ভাই, আপনারা এই কারখানা রেখে বাহিরে কেন? কি হয়েছে আসলে মূলত? আমাদের ওই কারেন্ট নাই, তার জন্য আমরা এখন বাইরে দাঁড়ায় রয়েছি আরকি। কারেন্ট কতক্ষণ হলো এই অবস্থা, কারেন্ট নাই এবং সারাদিনে কয়বার কারেন্ট আসে এবং যায়? সারাদিন কারেন্ট মানে থাকে হয়তো ১ ঘন্টা, কিন্তু যায় থাকে যায় ওই থাকে ১ ঘন্টা, আর যায় আপনার মনে করেন ৩ ঘন্টা পরে আসে আরকি। ৩ ঘন্টা, ২ ঘন্টা এরকম হয় আরকি। আমরা আরেকজন ভাইয়ের সাথে কথা বলতে চাই। ভাই, এখানে আসলে আপনারা কারখানা রেখে বাহিরে অবস্থান করছেন। আসলে লোডশেডিং এর মাত্রাটা আসলে কি পরিমাণ এখানে লোডশেডিং হয়? এ কারণে আপনাদের আয় তো কমে গেছে। আয় কমার কারণে সংসারে কি প্রভাব পড়ছে আপনাদের এ নিয়ে? সংসারে তো অনেক মানে ক্ষতিগ্রস্ত আমরা। দেখা যায় যে কারেন্ট থাকেই না বললে চলে। আমাদের তো মূল উৎস, কাজের উৎসই আমাদের তাঁত তাঁত বুনে আমরা এই কাপড় উৎপাদন করে আমরা আ টাকা উপার্জন করে আমরা বিবি বাচ্চা এবং সংসার চালাই। সেক্ষেত্রে আসলে আমাদের অনেক মানে ঘাটতির দিকে আমরা পড়ে যাচ্ছি। কাজ নাই। দেখা যায় যে সারাদিনে ২ ঘন্টা ৩ ঘন্টা কাজ হয়। ঠিক আছে? এ পর্যায়ে রাত্রেও একই অবস্থা। সবাই আমাদেরা খুব অনেক কষ্টে আছি। আমাদের সিরাজগঞ্জে তো এনায়েতপুর, বেলকুচিতে দেখা যায় যে শতকরা ৮০% মানুষই তাঁতের সাথে যুক্ত। আমরা অনেক আসলে কষ্টে আছি। আমরা চাই এই কষ্ট দ্রুত লাঘব হবে এবং দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই সিরাজগঞ্জ জেলায় কিন্তু বাহারি ডিজাইনের, বাহারি নকশার শাড়ি উৎপাদন হয়, লুঙ্গি উৎপাদন হয়। যে কারণে এই সিরাজগঞ্জের কিন্তু তাঁত শিল্পে বিখ্যাত একটি অঞ্চল। এনায়েতপুর, বেলকুচি, শাহজাদপুর সহ সিরাজগঞ্জের যে তাঁত শিল্প সেটি নিয়ে কিন্তু ইতিমধ্যে দেশ থেকে বিদেশে সমাদৃত কিন্তু একটি শিল্প। এই শিল্পর এখন জ্বালানির যে সংকট, সেই সংকটের কারণে কিন্তু এই শিল্প কারখানা আসলে তাদের যে কার্যক্রম সেটি কিন্তু ব্যাহত হচ্ছে এবং এই শিল্পের সাথে
সাথে যারা যুক্ত রয়েছে তারা কিন্তু বাহিরে আসলে অবস্থান করছে কারখানা রেখে। তারা বলছে এখানে যদি বিদ্যুতের এবং জ্বালানির যে সংকট সেটি যদি দ্রুত সমাধান হয় তাহলে এই সংকট থেকে তারা বাঁচবে। আমরা একজন দেখতে পাচ্ছেন এখানে যারা তাঁত কারখানায় আসলে শ্রমজীবী মানুষ যারা হতো তারা কিন্তু এখানে আজকে তাঁত ফ্যাক্টরি রেখে এসে বিদ্যুৎ না থাকবার কারণে কিন্তু তাদেরকে বসে দেখছে এবং অনেকে লুডো খেলছে, গল্প করছে। তারা বলছে এই শিল্পকে টিকিয়ে রাখতে হলে এবং এই শিল্পের সাথে যারা যুক্ত রয়েছে তাদের সংসার, পরিবার পরিজনের স্বপ্ন পূরণ করতে হলে দেশের যে বিদ্যুতের যে বর্তমান যে সংকট, জ্বালানির যে সংকট রয়েছে সেই সংকট দ্রুত নিরসন হবে এবং এই শিল্প তার হারানো যে ঐতিহ্য, যে গৌরব সেটি তারা ফিরে পাবে এবং সেই শিল্প আবার নতুন করে ঘুরে দাঁড়াবে। সিরাজগঞ্জের অর্থনীতির উন্নয়নের মূল চালিকা শক্তি হচ্ছে এই তাঁত শিল্প। তাঁত শিল্পের চাকা ঘুরলেই কিন্তু এই অঞ্চলের অর্থনীতির চাকা ঘোরে। তাই এই শিল্প দ্রুত তাদের হারানো ঐতিহ্য ফিরে পাবে এবং এই সংকট দ্রুতই সমাধান হবে। এমন প্রত্যাশা এই অঞ্চলের তাঁত শিল্পের সাথে যুক্ত রয়েছে তাদের।